মঙ্গলবার বটতলাস্থিত রাজশ্মশান সহ তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজশ্মশানের উন্নয়নের জন্য যে কাজ হাতে নেওয়া হয়েছিল সে কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন। সাথে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। রাজশ্মশান সহ তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজ দ্রুত গতিতে চলছে। সামনে দুর্গাপূজা, আর তার আগে যেন দশমী ঘাটের নির্মাণ কাজ যেন দ্রুত সম্পন্ন করা যায়, তার জন্য এদিনের ভিজিট। আগস্ট মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। এদিন রাজশ্মশানও পরিদর্শন করা হয়েছে। রাজশ্মশানের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে, বাকি কাজ 15ই আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। দশমী তো আমাদের যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক এটা খুব ভালো গতিতে চলছে। আজকে আমরা একটু ভিজিট করেছি আমাদের কমিশনার সাহেব আছে, আমাদের এমআইসি মেম্বার, আমাদের পুলিশ কর্পোরেটর আছে, জাহ্নবী দাস চৌধুরী, আমাদের নিবাস দাস কর্পোরেটর সহ আমরা ভিজিট করেছি। আমাদের আগে যে আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন এখানে। মূল উদ্দেশ্য হচ্ছে সামনে দুর্গাপূজা, এর আগে যাচ্ছে দশমী ঘাট একদম কাজটা শেষ হচ্ছে দিকে দেখা সঙ্গে কথা বলেছি। ওনারা বলেছেন যে অগাস্ট মাসে ওরা হ্যান্ড ওভার করবে আমাদের ভাসানের ক্ষেত্রে, যেটা নিরঞ্জন প্রতিমা ক্ষেত্রে এটা আরও সুন্দর হবে, অনেক সুন্দর, অনেক বড় জায়গা হয়েছে, রাস্তাটাও খুব চওড়া হয়েছে। পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি, রাজশ্মশানটা আমরা ভিজিট করেছি। এটার মধ্যে কিছু অনেকটা কাজ হয়ে গেছে, কাজ প্রায় শেষে, কিছুটা কাজ বাকি আছে, সেগুলিও আমাদের কমিশনার সাহেব করে দিয়েছি। ইঞ্জিনিয়ারকে কী কী করা দরকার সেটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেটাও প্রায় আমরা 15 অগাস্টের টার্গেট ডেট আমরা রেখেছি, সেটা আমরা আবার সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা ওপেন করে দেবো। এই রাস্তাটা, যেটা এই সামনের রাস্তাটা দীর্ঘদিন ধরে এটা রাস্তার অভাব ছিল, আবার কিংবা বড় গাড়ি যাওয়াতে এটা নষ্ট হয়ে যেত, মাছ বাজারে গাড়ি যাওয়াতে। এটা এখন মাছ বাজারের বড় গাড়িগুলি এখন থেকে আমাদের লাগে ছাড়া যে জায়গা সেটাতে এখন ছোটো গাড়ি দিতে যাবে। আর জায়গায় এখন কোনাঘাটটা ঠিক করা হচ্ছে এই কাজের সুবিধার জন্য। প্রজেক্ট ধরা আছে যে অন্যান্য প্রজেক্ট আছে, সেই কারণে কোনাঘাটটা সেটা আমরা সরানোর ব্যবস্থা করা হয়েছে, জায়গাও সিলেক্ট করা হয়েছে, বিদ্যার্থী সমিতির সঙ্গে কথা বলা হয়েছে, বড় কাজ হয়েছে। সার্বিকভাবে আমরা চাইছি যে কাজগুলি, যে প্রজেক্টগুলি করার সময় মতো সেগুলি শেষ করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। 3টি আলাদা আলাদা প্রজেক্ট কত রয়েছে? এটার মানে আধুনিকীকরণে কত রয়েছে? এটা প্রায় 50 লাখের উপর। এটা হচ্ছে 56 লাখ টাকা যে রাজশ্মশানের যে। অপরদিকে আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান, হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের প্রজেক্টের জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে 99 কোটি টাকা। তার মধ্যে 2-3টি প্রজেক্টের কাজ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করে ফেলেছেন। বাকি 86 কোটি টাকার কাজ চলছে বর্তমানে। সে কাজও প্রায় শেষ হয়ে এসেছে। বর্তমানে ফিনিশিং এর কাজ চলছে। বটতলা স্থিত পোনা বাজারকে অন্যত্র স্থানান্তর করা হবে। পোনা বাজারের জায়গায় একটি পার্ক করা হবে, তার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বটতলা পোনা বাজার থেকে স্টিল ব্রিজ পর্যন্ত রাস্তাটি আরসিসি রাস্তায় পরিণত করা হবে বলে জানান পুর নিগমের কমিশনার। যেটা হচ্ছে যে এখন কাজ চলছে, অ্যাকচুয়ালি টোটাল ছিল 99 কোটি টাকা। ওর মধ্যে থেকে 2-3টা প্রজেক্ট অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী ইনঅগ্রেট করেছেন। আপনারা দেখেছেন ওদিকে পার্ক, ওখানে নালা, জল সাফাই। এই যে প্রজেক্ট বাকি আছে এটা 86 কোটি টাকার কাজ চলছে। এখন পর্যন্ত মোটামুটি 70 কোটি টাকার কাজ শেষ হয়েছে। যে বড় কাজ ছিল আরসিসি কাজ শেষ হয়েছে। এখন ফিনিশিংয়ের কাজ কিছু আছে, কিছু সয়েল অ্যান্ড বাকি ল্যান্ডস্কেপিংয়ের কাজগুলি আছে। ওই যে পোনা মার্কেট যেটা আপনি দেখছেন, ওটা ওই দশমী ঘাট থেকে স্টিল ব্রিজ ফ্রেম, যেটা আমরা হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট কাজ করছি, ওর প্রজেক্টেরই পার্ট হচ্ছে। বেসিক্যালি আমরা দুটাই প্রজেক্ট ভিজিট করেছি। এটা এএমসি স্বয়ং, এএমসি ওন সোর্স ইনকাম থেকে এটা করছে। এটা খাস জায়গায়, আগে অনেক টাইমে কনফিউশন ছিল যে এটা কার জায়গায়, কিন্তু ইট ইজ গভর্নমেন্ট ল্যান্ড, দ্যাটস ওয়াই উই আর ডুইং। বাকি যে রোড কাজ হবে ওর জন্যে রাজ্য সরকার এএমসিকে টাকা দিব। এটা হচ্ছে মোটামুটি 1.5 কোটি টাকার আরসিসি রোড করা হইব, সো দ্যাট এখান থেকে যে পার্মানেন্টলি ড্যামেজ হবে এটা ট্রিটমেন্ট করবে। আর পোনাঘাটটা কি পোনাঘাটই থাকবে না কোনো পার্ক টার্ক করার পরিকল্পনা রয়েছে? ওখানে একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা পার্ক, এভিয়ারি, এরকম ওখানে অলরেডি কিছু কনস্ট্রাকশন হচ্ছে। আপনারা আগামী 2-3 মাস মধ্যে দেখতে পারবেন। ইট উইল বিকাম আ প্লেস ফর পিপল টু কাম অ্যান্ড সিট অ্যান্ড স্পেন্ড টাইম। এটা হেলথ পার্ক, যোগা পার্ক হবে। আপনার ডাইরেক্টলি দশমী ঘাট থেকে মোটামুটি 2 কিলোমিটার আপনি ডাইরেক্ট এখান থেকে যাইতে পারবেন ওই নদী কিনারে। এটা হচ্ছে ফাইনাল আউটকাম।
এদিন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদবের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ পুর নিগমের ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। সান্দন টিভি।